আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার 4 নাম্বার ক্লাস। তো যারা 1 2 3 করে নিয়েছেন তাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। খেয়াল করতে হবে, আজকেও আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। তো এখানে ভাওয়েল সাউন্ডটা শিখব। আজকে শিখব আই লেটারের উচ্চারণ হয় আই, ই, আ। তো এই যে তিনটা সাউন্ড হচ্ছে, তো কখন আমরা কোনটা উচ্চারণ করব আসুন একটু নিয়মের মাধ্যমে শিখে নিই, তাহলে খুব সহজে এগুলো আমরা মনে রাখতে পারবো। খেয়াল করতে হবে যে আই দেওয়া আছে এখানে, তারপর একটা ড্যাশ দেওয়া আছে, দেখেন 2 নম্বরে একটা ড্যাশ দেওয়া আছে, তারপরে কিন্তু ই লেটার দেওয়া আছে। তো এই ফরম্যাট যদি কোনো ওয়ার্ডের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আই লেটারকে আয়ের মতোই উচ্চারণ করতে হয়। তো চলেন উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটাকে আয়ত্ত করি, তাহলে খুব সহজে বুঝতে পারবো। দেখেন খেয়াল করেন, আমি লিখলাম এই যে বানানটা, একটু খেয়াল করতে হবে, এটা আমি লিখেছি লাইক। তো একটু লক্ষ্য করতে হবে, আমরা এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছি এই বানানটার মধ্যে এই ফরম্যাটটা ব্যবহার করা হয়েছে। একটু খেয়াল করেন, এই যে আই লেটারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটার মধ্যে আই লেটার দেওয়া আছে দেখেন, তারপরে দেখেন একটা ড্যাশ দেওয়া হয়েছে, এই ড্যাশের জায়গাতে কিন্তু এখানে কে লেটারটা আমরা ব্যবহার করেছি। তারপরে দেখেন শেষে ই রয়েছে না? হ্যাঁ। তারপরে দেখেন এখানেও আমরা ই লেটারটা দেখতে পাচ্ছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ফরম্যাটটা এই ওয়ার্ডের মধ্যে রয়েছে। তাই কিন্তু আই কে আয়ের মতোই উচ্চারণ করব। লাইক মানে হচ্ছে পছন্দ করা। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি, এই যে একটু খেয়াল করেন, আমি লিখেছি মাইক। এই বানানটাই আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই ফরম্যাট, এই যে এখানে এই ফরম্যাটটা আমরা লক্ষ্য করব। এখানে দেখেন আই দেখতে পাচ্ছি, এই যে তারপরে দেখেন শেষে আমরা ই দেখতে পাচ্ছি, তাহলে এই ফরম্যাটটা কিন্তু এই ওয়ার্ডের মধ্যেও রয়েছে, তাই এটাকে আমরা আয়ের মতোই উচ্চারণ করব। হ্যাঁ, মাইক, মাইক মানে মাইক। আবার ধরেন আমি যদি লিখি এই যে 9 বানানটা একটু লক্ষ্য করেন, 9 বানানেও কিন্তু আমরা এই ফরম্যাট দেখতে পাচ্ছি, যে এখানে আই ব্যবহার করা হয়েছে, তারপরে শেষে দেখেন ই রয়েছে, তাই না? আর দেখেন ড্যাশ, এই যে ড্যাশটা, সরি, এই যে ড্যাশটার জায়গাতে আমরা এনটা ব্যবহার করেছি, এন লেটারটাকে। তাহলে আমরা এই জন্যই কিন্তু আই লেটারকে আয়ের মতো পড়বো। 9, আরো অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন আমি বলতে পারি ফাইন, ঠিক তেমনি করে ধরেন আমি বলতে পারি টাইম, ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি ওয়াইফ। এই যে প্রত্যেকটা বানানের মধ্যেই দেখেন আমি কিন্তু এই যে এই ফরম্যাট খুঁজে পাচ্ছি, তাই কিন্তু আমরা আই কে আয়ের মতোই উচ্চারণ করছি। এবার আসুন আমরা দেখি আই কে আর কোথায় আয়ের মতো উচ্চারণ করব। একটু খেয়াল করবেন, যদি আমরা আই এর পরে সি ই খুঁজে পাই, খেয়াল রাখতে হবে এই জিনিসটা, যদি আমরা আই এর পরে সি ই কোনো ওয়ার্ডের মধ্যে খুঁজে পাই তাহলেও কিন্তু আই কে আয়ের মতোই উচ্চারণ করতে হয়। উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। ধরেন আমি লিখলাম এই যে বানানটা, একটু খেয়াল করেন, আমি লিখেছি রাইস। তো খেয়াল করেন এই যে আই লেটারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আমি একটু কালারিং করে দিচ্ছি, এখানে এই যে আইটা, এই যে আইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখেন বলা হয়েছে প্লাস সিই, তো এখানে দেখেন সিই দেখতে পাচ্ছি। তাই আয়ের পরে যখন সিই চলে আসে তখন কিন্তু আইটা আয়ের মতোই উচ্চারণ হয়, যেমন এখানে হচ্ছে রাইস, আই। দেখেন একটু খেয়াল করেন, আই সাউন্ড কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, রাইসের মধ্যে আই সাউন্ড লুকিয়ে রয়েছে। ঠিক তেমনি করে যদি আমি বলি মাইস, খেয়াল করেন মাইস বানানটা, মাইস মানে ইন্দুর। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আই রয়েছে, আয়ের পরে কিন্তু সিই চলে এসেছে, তাই না? তাহলে আই প্লাস সিই থাকলে কিন্তু অবশ্যই আই এর মতো উচ্চারণ করব। আরো বলা যায়, যেমন ধরেন আমি বলতে পারি নাইস বানানটা, দেখেন নাইস বানানেও আমরা আই প্লাস সিই খুঁজে পাচ্ছি, যে আই তারপরে কিন্তু সিই আছে। আচ্ছা, আরো অনেক উদাহরণই দেওয়া যায়, আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন আমি বলতে পারি এই যে প্রাইস বানানটা একটু লক্ষ্য করেন, প্রাইস মানে হচ্ছে দাম। খেয়াল করেন এখানেও কিন্তু আমরা আই দেখতে পাচ্ছি, তারপরে সিই চলে এসেছে, তাই কিন্তু আই কে আয়ের মতোই উচ্চারণ করতে হবে। তো আশা করি আপনাদের এই যে একটা নিয়ম আর এই যে একটা নিয়ম, এই দুইটা নিয়ম মনে থাকবে। আচ্ছা আসেন আমরা আর কোথায় আই কে আয়ের মতো উচ্চারণ করব এটা একটু লক্ষ্য করি। যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে আই প্লাস এন ডি খুঁজে পাই, কি বললাম? হ্যাঁ, আই প্লাস এন ডি, তাহলে কিন্তু আমরা আই কে আয়ের মতো উচ্চারণ করব। যেমন ধরেন আমি বলতে পারি, এই যে বানানটা একটু লক্ষ্য করেন, আমি লিখেছি কাইন্ড। তো খেয়াল করতে হবে এই যে আই রয়েছে এখানে, তাহলে আমরা আয়ের পরে এনডি দেখতে পাচ্ছি, তাহলে এই যে এই বানানটার মধ্যে দেখেন আই রয়েছে এখানে, তারপরে কিন্তু এনডি রয়েছে, তাই আমরা আই কে আয়ের মতোই উচ্চারণ করব। তাহলে এটা হয়ে যাবে কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। ঠিক তেমনি করে আরো অনেক উদাহরণই দেওয়া যায়। ধরেন আমি বললাম মাইন্ড, খেয়াল করেন মাইন্ড মানে হচ্ছে মন। তো এখানে কিন্তু আয়ের পরে আবারও দেখেন আমরা এন ডি দেখতে পাচ্ছি, তাই আমরা আই কে আয়ের মতো উচ্চারণ করব।
মাইন্ড, মাইন্ড মানে মন। আচ্ছা, আরো উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। যেমন বলতে পারি বাইন্ড। খেয়াল করেন, বাইন্ড মানে হচ্ছে বাধা। তো এই বানানের মধ্যেও কিন্তু আমরা আই প্লাস এনডি খুঁজে পাচ্ছি। এই যে আই, তারপরে কিন্তু এনডি রয়েছে, তাই না? তাই আমরা অবশ্যই আইকে আয়ের মতো উচ্চারণ করব। ঠিক তেমনি করে ধরেন আমি বললাম ফাইন্ড। খেয়াল করেন, ফাইন্ড। তো ফাইন্ড এর অর্থ হচ্ছে খোঁজা। খেয়াল করতে হবে, এখানেও কিন্তু আই প্লাস এনডি দেখতে পাচ্ছি, তাই কিন্তু আইকে আয়ের মতো উচ্চারণ করছি। তো আশা করি আপনারা এই নিয়মটাও মনে রাখতে পারবেন। তো চলেন, আর কোথায় আমরা আইকে আয়ের মতো উচ্চারণ করব একটু জেনে নিই। শব্দের শুরুতেও কিন্তু আই আয়ের মতো উচ্চারণ হতে পারে, তবে এর কিন্তু বাধা ধরা কোনো নিয়ম নেই। তো খেয়াল রাখবেন, আমি সেই উদাহরণগুলো দিচ্ছি। যেমন ধরেন আমি লিখলাম আইস বানানটা, এই যে আইস। তো খেয়াল করেন, এখানে কিন্তু শব্দের প্রথমে আয় আছে, আইকে আয়ের মতো উচ্চারণ করতে হচ্ছে। আবার ধরেন আমি যদি বলি আইকন বানানটা, খেয়াল করেন আইকন বানানেও কিন্তু আইটা আয়ের মতোই উচ্চারণ হচ্ছে, শব্দের প্রথমে আছে কিন্তু এটা। তো এখানেও কিন্তু আইকে আয়ের মতো উচ্চারণ করছি। ঠিক তেমনি করে আমি বলতে পারি আইডিয়া। যেমন ধরেন আমি বললাম আইডিয়া, এই যে একটু লক্ষ্য করেন, আইডিয়া বানানেও আইটা কিন্তু আয়ের মতোই উচ্চারণ হচ্ছে। তো মনে রাখতে হবে, অবশ্যই আই লেটার শব্দের প্রথমেও আয়ের মতোই উচ্চারণ দিতে পারে। আয়ের উচ্চারণ কখন ই করতে হয়, চলেন এটা আমরা নিয়মের মাধ্যমে শিখি। খেয়াল করবেন, এবার শিখবো আয়ের উচ্চারণ কখন ই করতে হয়। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, আই কখন ই সাউন্ড হবে, তাই না? হ্যাঁ, ই সাউন্ড। চলেন আমরা নিয়মের মাধ্যমে শিখি যে আইটা কখন ই এর মতো উচ্চারণ করব। আচ্ছা, লক্ষ্য করেন, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যদি কোনো ওয়ার্ডের মধ্যে আই প্লাস এস এস চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই আমরা আইকে ই এর মতো উচ্চারণ করব। যেমন ধরেন আমি বলতে পারি মিস বানানটা, এই যে খেয়াল করেন, মিস বানানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আয়ের পরে এস এস চলে এসেছে, তাই আমরা আইকে আয়ের মতোই উচ্চারণ করব, মিস। মিস মানে হচ্ছে মিস করা। ঠিক তেমনি করে আরো অনেক উদাহরণই দেওয়া যায়, আমি দুই একটা করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরেন কিস বানানটা লিখলাম, কিস মানে হচ্ছে চুম্বন। তো খেয়াল করতে হবে, এখানেও কিন্তু আয়ের পরে এস এস চলে এসেছে, তাই আমরা আইকে আয়ের মতোই উচ্চারণ করছি। তাহলে অবশ্যই মনে রাখবো, আয়ের পরে এস এস থাকলে আইকে ই উচ্চারণ করতে হবে। আর কোথায় করবেন দেখে নেন, যদি আয়ের পরে এস এইচ চলে আসে, তাহলেও কিন্তু আইকে ই এর মতো উচ্চারণ করতে হয়। যেমন ধরেন আমি বলতে পারি ফিজ বানানটা, একটু খেয়াল করতে হবে ফিজ বানানটা। এখানে কিন্তু আমরা আই এর পরে এস এইচ ব্যবহার করেছি, এই যে এখানে এস এইচ ব্যবহার করা হয়েছে, তাহলে আই প্লাস এস এইচ রয়েছে, এই জন্য আইকে আমরা ই এর মতো উচ্চারণ করছি, ফিস। ফিস মানে মাছ। ঠিক তেমনি করে বলা যেতে পারে ডিস। খেয়াল করেন, ডিস বানানেও তাই আমরা আই প্লাস এস এইচ দেখতে পাচ্ছি, তাই আমরা আইকে ই এর মতো উচ্চারণ করব। আচ্ছা, আর কোথায় করবেন একটু খেয়াল করেন, যদি আই প্লাস টি এইচ চলে আসে, তাহলেও কিন্তু আইকে আমরা ই এর মতো উচ্চারণ করব। যেমন ধরেন আমি বলতে পারি উইথ। খেয়াল করেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আই রয়েছে, তারপরে কিন্তু টি এইচ চলে এসেছে, তাই আমরা আইকে আয়ের মতো উচ্চারণ করব। আশা করি আপনাদের এটা মনে থাকবে। আচ্ছা, আর কোথায় করবেন একটু খেয়াল করেন, যদি আই প্লাস সি এইচ চলে আসে, তাহলেও কিন্তু আইকে ই এর মতো উচ্চারণ করতে হয়। যেমন ধরেন আমি বলতে পারি রিচ। খেয়াল করেন রিচ বানানটা, এখানে কিন্তু আই চলে এসেছে, তারপরে কিন্তু সি এইচ দেখতে পাচ্ছি, তাই আমরা আইকে আয়ের মতোই উচ্চারণ করব। ওকে, ঠিক তেমনি করে একটু খেয়াল করবেন, যদি আয়ের পরে এস টি আসে, তাহলেও কিন্তু আয়ের উচ্চারণ ই এর মতো উচ্চারণ হয়। যেমন ধরেন আমি বলতে পারি লিস্ট। খেয়াল করেন, এখানেও কিন্তু আমরা আই দেখতে পাচ্ছি, তারপরে এস টি রয়েছে, তাই না? তাহলে আয়ের পরে যদি এস টি থাকে, তাহলেও কিন্তু আইকে ই এর মতো উচ্চারণ করতে হয়, যেমন লিস্ট বানানটা। আবার একটু খেয়াল করেন, যদি আয়ের পরে এল এম চলে আসে, তাহলেও আমরা আইকে ই এর মতো উচ্চারণ করব। যেমন ধরেন আমি বলতে পারি ফিল্ম। ফিল্ম, খেয়াল করেন ফিল্ম মানে কি? হ্যাঁ, ফিল্ম মানে হচ্ছে চলচ্চিত্র। তো এখানে কিন্তু আমরা আই প্লাস এল এম খুঁজে পাচ্ছি, এই জন্য আইকে ই এর মতো উচ্চারণ করছি। একটা করে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এবার একটু খেয়াল করবেন, যদি আই প্লাস এল এল কোন ওয়ার্ডের মধ্যে আসে, তাহলেও কিন্তু আইকে ই এর মতো উচ্চারণ করতে হয়। উদাহরণ দেখুন, আমি যদি বলি হিল, তো খেয়াল করবেন হিল বানানটা, এখানে কিন্তু আয়ের পরে এল এল চলে এসছে, এই যে আই আমরা দেখতে পাচ্ছি, এখানে আই রয়েছে, তারপরে কিন্তু এল এল চলে এসছে, তাই কিন্তু আইকে ই উচ্চারণ করতে হবে, হিল। হিল মানে পাহাড়। ঠিক তেমনি করে ধরেন আমি বলতে পারি কিল বানানটা,
এখানেও আই এর পরে এল এল চলে আসছে, তাই কিন্তু আইকে ই এর মতো উচ্চারণ করছে। আরো অনেক উদাহরণ রয়েছে, ফিল, বিল, স্কিল, সবগুলোতেই কিন্তু আয়ের পরে এল এল ব্যবহার করা হয়, তাই আইকে ই উচ্চারণ করতে হচ্ছে। আবার দেখেন যদি আয়ের পরে সি কে চলে আসে তাহলেও কিন্তু আমরা আইকে ই এর মতো উচ্চারণ করব। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করেন। আমি যদি লিখি কিক, খেয়াল করেন এই বানানে কিন্তু আই এসছে, দেখেন আই এসেছে, তারপরে কিন্তু সি কে দেখতে পাচ্ছি, তাই আমরা আই কে ই উচ্চারণ করব। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি পিক, এই যে পিক বানানটা লক্ষ্য করেন, এখানেও কিন্তু আই এসছে, তারপরে সি কে এসছে, তাই আমরা আই কে ই এর মতো উচ্চারণ করছি। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, ক্লিক, স্টিক ইত্যাদি। তো আপনারা মনে রাখবেন, এই যে বর্ণগুলো দেখতে পাচ্ছি আয়ের পরে যদি এই বর্ণগুলো খুঁজে পাই তাহলে অবশ্যই আই কে ই এর মতো উচ্চারণ করতে হয়। আর কোথায় আমরা আই কে ই এর মতো উচ্চারণ করব, আসেন আমরা এটাও একটু জেনে নিই। যদি কোনো ওয়ার্ড সিভিসি ফরম্যাটে থাকে, তো এখানে সি তে কনসোনেন্ট, ভি তে ভাওয়েল, আবার সি তে কনসোনেন্ট, গত ক্লাসেও আমি এর ফুল ফর্ম বলেছি। তো উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। যদি দুইটা কনসোনেন্টের মাঝে এই যে এই মাঝখানটায় যদি আই থাকে তাহলে কিন্তু আইটা ই এর মতো উচ্চারণ হয়। যেমন ধরেন আমি বলতে পারি টিন, খেয়াল করেন টিন বানানটা, এখানে দেখেন টি একটা কনসোনেন্ট, আবার এন একটা কনসোনেন্ট, তাহলে দুইটা কনসোনেন্টের মাঝে কিন্তু আই রয়েছে, এই যে আইটা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই কিন্তু আমরা আই কে ই উচ্চারণ করব টিন। ঠিক তেমনি করে ধরেন আমি বলতে পারি ফিন, এই যে ফিন বানানেও কিন্তু তাই সিভিসি ফরম্যাট মেনটেন করা হয়েছে, তাই আমরা আই কে ই উচ্চারণ করছি। আবার ধরেন বলতে পারি পিন, খেয়াল করেন পিন বানানটা এখানেও তাই, এটাও সিভিসি ওয়ার্ড, তো এখানেও একটা কনসোনেন্ট, এখানে একটা কনসোনেন্ট, মাঝে আই রয়েছে, তাই ই উচ্চারণ করছি। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, সিট বলা যায়, লিপ বলা যায়, তো সিট বানানেও কিন্তু তাই, আমরা দুইটা কনসোনেন্টের মাঝে আই দেখতে পাচ্ছি, তাই ই উচ্চারণ করছি। আশা করি আপনারা এই নিয়মটাও মনে রাখতে পারবেন। আচ্ছা, এবার আমরা শিখব আই কে কখন আমরা আ এর মতো উচ্চারণ করব। আচ্ছা, খুবই সহজ নিয়ম, আয়ের পরে, কি বললাম, আয়ের পরে যদি আর আপনারা খুঁজে পান তাহলে কিন্তু আয়ের যে উচ্চারণটা তখন কিন্তু আ হয়ে যায়, মনে রাখতে হবে। যদি আয়ের পরে আর চলে আসে তাহলে আমরা সব বেশিরভাগ ক্ষেত্রে আটা উচ্চারণ করে থাকি। যেমন ধরেন আমি বলতে পারি বার্ড বানানটা, খেয়াল করেন বার্ড বানানটা, এখানে কিন্তু আয়ের পরে দেখেন আর চলে এসেছে, তাই কিন্তু আমরা আয়ের মতো উচ্চারণ করি। আবার ধরেন আমি বলতে পারি গার্ল, খেয়াল করেন এখানেও তাই, আয়ের পরে আমরা দেখতে পাচ্ছি আর চলে এসেছে, তাই আয়ের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে একটু খেয়াল রাখবেন, যদি আয়ের পরে আর চলে আসে তাহলেও কিন্তু আ এর মতো উচ্চারণ হয়। তো আশা করি আপনারা এই নিয়মগুলো মনে রাখতে পারবেন বন্ধুরা। তো আমি পরের ক্লাসে শেখাবো ও লেটারের উচ্চারণ কোথায় কি করতে হবে, এটা আমি শেখাবো আপনাদেরকে 5 নাম্বার ক্লাসে। তো আজকে এতটাই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে।